আজকে আমরা স্টার্ট করছি প্লান্ট কোঅর্ডিনেশন। প্লান্ট কোঅর্ডিনেশন বলতে আমরা কি বুঝছি, প্লান্টকে এনভায়রনমেন্টের সাথে মানিয়ে চলতে হচ্ছে। তো এনভায়রনমেন্টের সাথে প্লান্টের মানিয়ে নিয়ে বা অ্যাডজাস্ট করে বা অ্যাডাপ্ট করে চলার মানে হচ্ছে কি, প্লান্ট এনভায়রনমেন্টের মধ্যেই প্লান্টের গ্রোথ হচ্ছে, এনভায়রনমেন্টের মধ্যে প্লান্টের সমস্ত রকমের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলোও সে পারফর্ম করছে। তো সব ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসকে ঠিকঠাক পারফর্ম করে এনভায়রনমেন্টে প্লান্টের বেঁচে থাকার জন্য প্লান্টের কিছু নিজস্ব সিক্রেশনস রয়েছে। সেই সিক্রেশনসগুলোকে আমরা বলি ফাইটো হরমোনস, এবং সেই ফাইটো হরমোনস দিয়ে প্লান্ট এনভায়রনমেন্টের সাথে নিজেকে কোঅর্ডিনেট করছে। সেটাই হচ্ছে প্লান্ট কোঅর্ডিনেশন। তো প্লান্টের কোঅর্ডিনেশন আমরা প্লান্টের মুভমেন্ট পড়ব। প্লান্টের মুভমেন্টকে আমরা এখানে দেখছি এই স্লাইডটায়। প্লান্টের মুভমেন্টকে ক্লাসিফাই করেছি আমরা ডিপেন্ড অন গ্রোথ, ইন্ডিপেন্ডেন্ট অন গ্রোথ। প্লান্টের মুভমেন্ট যেটা ডিপেন্ডেন্ট অন গ্রোথ সেটাকে আমরা বলছি ট্রপিক অর ডিরেকশনাল মুভমেন্ট। আর প্লান্ট মুভমেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ গ্রোথ সেটাকে আমরা বলছি ন্যাস্টিক অর নন ডিরেকশনাল। মানে কি হচ্ছে, এখানে প্লান্টের গ্রোথ রেসপন্সিবল, এবং সেই প্লান্টের গ্রোথ যখন একটা স্পেসিফিক একটা ডিরেকশনের দিকে এগোচ্ছে সেটাকে, সেই গ্রোথকে আমরা বলছি ট্রপিক মুভমেন্ট। আর যেটা নন ডিরেকশনাল নর্মাল প্লান্টের কোনো মুভমেন্ট সেটাকে আমরা বলছি ন্যাস্টিক। আমরা ডিটেলসে আসছি নেক্সটে। ট্রপিক মুভমেন্ট, it is the directional movement of the part of a plant by its growth. Depend on growth. Tropic movement, it is the directional movement of the part of plant by its growth. ডিরেকশনাল মুভমেন্ট দুটো ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে ট্রপিক মুভমেন্টকে, টুয়ার্ডস দ্য স্টিমিউলাস, অ্যাওয়ে ফ্রম দ্য স্টিমিউলাস। হোয়াট ইজ স্টিমিউলাস? স্টিমিউলাস মানে যেটা প্লান্টের মধ্যে চেঞ্জ করছে। আমরা এমনিতেই পড়েছি নার্ভাস সিস্টেম তখন আমরা দেখেছি স্টিমিউলাস মানে যেটা বডির মধ্যে অ্যাক্টিভিটিস তৈরি করছে, যেটা বডিতে কোনো রেসপন্স তৈরি করছে, তাকে আমরা বলছি স্টিমিউলাস। Then tropic movement, two types of tropic movement are there towards the stimulus called positive tropism, or away from the stimulus called negative tropism. তো স্টিমুলাসের ওপর ডিপেন্ড করে ট্রপিক মুভমেন্টের টাইপসগুলো কী কী? ফোটোট্রপিজম, জিওট্রপিজম। Phototropism means movement towards the stimulus of light stimulus. Geotropism, movement towards the gravity, earth gravity, gravitational force দিকে যখন প্লান্টের গ্রোথ হচ্ছে। কেমোট্রপিজম, হাইড্রোট্রপিজম, থিগমোট্রপিজম। আচ্ছা, এখানে আমরা একটা চার্টে দেখছি ফোটোট্রপিজম, স্টিমুলাস হচ্ছে লাইট, ইটস এ বেন্ডিং অফ, এক্সাম্পল দিয়েছি, বেন্ডিং অফ শুট টুয়ার্ডস লাইট। তারপরে কি, শুট সিস্টেম যখন লাইটের দিকে বেন্ড হচ্ছে, যেমন যে কোনো প্লান্টে আমরা যখন কোনো অন্ধকার ঘরের মধ্যে রেখে দিচ্ছি তখন আমরা দেখছি কোনো জানলার দিকে যদি সানলাইট ঘরের মধ্যে ঢুকতে থাকে তখন প্লান্টের সেই টুই কিন্তু জানলার দিকে বেঁকে যাচ্ছে। তার মানে কি, লাইটের দিকে শুট টিপের গ্রোথ হচ্ছে। তাহলে প্লান্টের দুটো যে ভাগ আছে প্লান্ট বডির, একটা শুট সিস্টেম, একটা রুট সিস্টেম। শুট সিস্টেমের গ্রোথ হচ্ছে টুয়ার্ডস লাইট, তাহলে শুট সিস্টেমের গ্রোথকে আমরা বলছি পজিটিভ ফোটোট্রপিক মুভমেন্ট শো করছে শুট সিস্টেম। আর রুট কী করছে, ও লাইটের এগেনস্টে গ্রোথ হচ্ছে, তাই আমরা রুট সিস্টেমকে বলছি ইটস আ গ্রোথ অফ নেগেটিভ ফোটোট্রপিজম। নেক্সট জিওট্রপিজম মানে প্লান্টের বডি পার্ট যখন আর্থস গ্র্যাভিটির দিকে মুভমেন্ট হচ্ছে, বেন্ডিং অফ রুটস টুয়ার্ডস গ্রাউন্ড।
রুটের মুভমেন্ট যখন গ্রাউন্ডের দিকে হচ্ছে তখন আমরা বলছি কি পজিটিভ জিওট্রপিজম। যখন শুট সিস্টেম কি হচ্ছে, আর্থস গ্র্যাভিটির এগেনস্টে গ্রোথ হচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, তাহলে কি তখন আমরা শুট সিস্টেমের গ্রোথকে বলছি নেগেটিভলি জিওট্রপিজম। phototropism, chemotropism, chemicals এখানে stimulus growth of pollen tube towards ovule during the process of fertilization in flower. এখানে আমরা ডায়াগ্রাম দিয়ে একটু দেখি। এটা হচ্ছে স্টিগমা, এটা স্টিগমার এখানে পোলেন গ্রেন এসে পড়ছে স্টিগমার মাথায়। যখন এর মধ্যে থেকে পোলেন টিউব নিচে নেমে আসছে, এখানে ওভিউল আছে, এখানে ওভারির মধ্যে এখানে ওভিউল রয়েছে। এবার পোলেন টিউবের মধ্যে যে পোলেন গ্রেন এসে ঠিক কিন্তু ওভিউলের পৌঁছে যাচ্ছে। তাহলে কি এদের মধ্যে একটা কেমিক্যাল সিক্রেশন হচ্ছে, এদের মধ্যে একটা কেমিক্যাল সিক্রেশন হচ্ছে, সেই কেমিক্যাল সিক্রেশন একটা আরেকটাকে কিন্তু অ্যাট্রাক্ট করছে। তাহলে এখানে এটা আমরা দেখছি এখানে কেমিক্যাল স্টিমুলাসের দিকে প্ল্যান্টের গ্রোথ হচ্ছে, প্ল্যান্ট পার্টসের মুভমেন্ট চলছে। তো এটাকে আমরা বলছি কেমোট্রপিজম। তো গ্রোথ অফ পোলেন টিউব টুয়ার্ডস ওভিউল ডিউরিং দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন ইন ফ্লাওয়ার। নেক্সট হাইড্রোট্রপিজম। স্টিমুলাস এখানে ওয়াটার, মুভমেন্ট অফ রুটস টুয়ার্ডস গ্রাউন্ড ওয়াটার। তাহলে রুট সিস্টেম এখানে গ্রাউন্ড ওয়াটারের দিকে মুভ করছে, তাই রুট সিস্টেম হচ্ছে পজিটিভলি জিওট্রপিক হাইড্রোট্রপিক, আর শুট সিস্টেম এগেনস্ট ওয়াটার সোর্সের দিকে মানে গ্রোথ অফ দ্য শুট সিস্টেম ইজ এগেনস্ট দ্য ওয়াটার সোর্স, তাহলে সেটা হচ্ছে শুট সিস্টেমের গ্রোথকে আমরা বলছি নেগেটিভলি হাইড্রোট্রপিজম বা নেগেটিভলি হাইড্রোট্রপিক মুভমেন্ট শো করছে। রুট আর থিগমোট্রপিজম হচ্ছে কন্ট্যাক্ট, যেমন মাইমোসা পুডিকা প্লান্টের ক্ষেত্রে আমরা দেখি মুভমেন্ট আর টেন্ডেল টুয়ার্ডস দ্য সাপোর্ট যখন পাচ্ছে সেটা ওপরে বেস করে প্ল্যান্টের গ্রোথ হচ্ছে। তাহলে ট্রপিক মুভমেন্টের যে টাইপসগুলো আমরা দেখলাম, ফোটোট্রপিজম লাইটের এগেনস্টে, রুট সিস্টেম নেগেটিভলি ফোটোট্রপিক, শুট সিস্টেম পজিটিভলি ফোটোট্রপিক, জিওট্রপিজম রুট সিস্টেম নেগেটিভলি পজিটিভলি জিওট্রপিক মুভমেন্ট শো করছে, শুট সিস্টেম নেগেটিভলি জিওট্রপিক মুভমেন্ট শো করছে। কেমোট্রপিজম মুভমেন্ট আমরা দেখলাম পোলেন টিউবের মধ্যে। হাইড্রোট্রপিজম ওয়াটার সোর্সের দিকে মুভ হচ্ছে, রুট এখানে পজিটিভ হাইড্রোট্রপিক মুভমেন্ট শো করছে, শুট সিস্টেম নেগেটিভ হাইড্রোট্রপিক মুভমেন্ট শো করছে। আর থিগমোট্রপিজম কন্ট্যাক্ট পেলে তবে সেই প্ল্যান্ট পার্টসে মুভ করছে। আচ্ছা, তাহলে এই যে মুভমেন্টটা আমরা দেখলাম সেটা আমরা পড়লাম কি হচ্ছে ট্রপিক মুভমেন্টের দুটো পার্ট, টুয়ার্ডস দ্য স্টিমিউলাস, অ্যাওয়ে ফ্রম দ্য স্টিমিউলাস। তাহলে কিছু আমরা এখানে দেখলাম পজিটিভ, কিছু দেখলাম নেগেটিভ ট্রপিজম। নেক্সট আমরা আসছি প্ল্যান্ট মুভমেন্টের, এটা ট্রপিক। নেক্সট হচ্ছে ন্যাস্টিক মুভমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ গ্রোথ। ন্যাস্টিক মুভমেন্ট, next ন্যাস্টিক movement which is neither towards nor away from the stimuli, it's a growth independent, যেমন একে আমরা বলছি সিসমোন্যাস্টি। মুভমেন্ট occur in response to touch or shock. Nastic movement which is neither towards nor away from the stimuli, it is growth independent. Seismonasty movement occur in response to touch or shock. Touch me not plant, Mimosa pudica আমরা এই মুভমেন্টটা দেখতে পাই। ট্রপিক মুভমেন্ট আর ন্যাস্টিক মুভমেন্টের ডিফারেন্স পড়বে। ডিরেকশন অফ মুভমেন্ট ডিপেন্ড অন ডিরেকশন অফ স্টিমিউলাস, এটা হচ্ছে স্টিমুলাসের উপর ডিপেন্ড করছে না। এখানে গ্রোথ হচ্ছে, এখানে গ্রোথ হচ্ছে না, এটাতে মুভমেন্ট স্লো আর এটাতে মুভমেন্ট ফাস্ট। মাইমোসা পুডিকায় আমরা দেখেছি কি প্লান্টটা ড্রুপ করে যায়, নুয়ে পড়ে, কেন এদের প্লান্টসের এই তো লিফ,
এখানে যে সেল স্যাপটা, এখানে টার্জিডিটি আর ফ্ল্যাসিডিটির ব্যাপার আছে। এখানে যে লিফের এই যে পেটিওলের এখানে যে সেল স্যাপটা রয়েছে, সেই সেল স্যাপটা টাচ করার পরে এইখানে চলে আসে, তারপরে কি এখানে ফ্ল্যাসিড হয়ে যায়, সেলসগুলো ফ্ল্যাসিড হয়ে যাওয়ার জন্য এটা ড্রুপ করে যাচ্ছে। আবার যখন কিছুটা টাইম ওভারকাম করছে, তারপরে কী হচ্ছে, এখানকার সেল স্যাপটা আবার লিফের মধ্যে চলে আসে, তখন সেটা আবার টার্জিড কন্ডিশনে আসার জন্য লিফটা আবার স্ট্রেট হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আছে কোঅর্ডিনেশন ইন প্লান্টস, ফাইটো হরমোনস। প্লান্টে হরমোনসকে আমরা বলছি ফাইটো হরমোনস। এরা দু রকমের আছে, একটা গ্রোথ প্রোমোটার্স, একটা গ্রোথ ইনহিবিটার্স। গ্রোথ প্রোমোটার্স অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিনস, আর গ্রোথ ইনহিবিটার্স রয়েছে অ্যাবসিসিক অ্যাসিড আর ইথিলিন। এই ফাইটো হরমোনসগুলোর ফাংশনসগুলো খুব ইম্পর্টেন্ট। অক্সিনের ফাংশনস হচ্ছে প্রমোটস ইলংগেশন অ্যান্ড গ্রোথ অফ স্টেমস অ্যান্ড রুটস, প্রমোট সেল ডিভিশন আছে। অক্সিনের একটা স্পেসিফিক ফিচার হচ্ছে কীরকমভাবে সেল গ্রোথ করছে। এটা সাপোজ শুট টিপ বা শুট টিপ এখানে সানলাইট পাচ্ছে। এদের অক্সিনসগুলো সানলাইটের উল্টো দিকে খুব বেশি সেলসের গ্রোথ করাচ্ছে। তার ফলে কী হচ্ছে, এইখানে অক্সিজেন বেশি কাজ করার জন্য এদিকে সেলসগুলোর গ্রোথ বেশি হচ্ছে। এদিকে সেল গ্রোথ বেশি হওয়ার জন্য এদিকে একটা ওয়েট তৈরি হচ্ছে, তার জন্য কী হচ্ছে, প্লান্টের টুইক লাইটের দিকে বেঁকে যাচ্ছে। এদিকে সেলটা কম্পারেটিভলি কম ডিভাইড করছে, এদিকে সেল গ্রোথটা বেশি হওয়ার জন্য এটা আস্তে আস্তে এদিকে হেলে পড়ছে। তো অক্সিজেন লাইটের উল্টো দিকে বেশি ডিপোজিশন হয় এবং সেই দিকে সেলসগুলোর গ্রোথ বেশি করায়। তার ফলে কী হয়, প্লান্টের শুটটি আলোর দিকে বেঁকে যাচ্ছে, মানে লাইটের দিকে এদের গ্রোথ হচ্ছে, লাইটের দিকে এদের বেন্ডিং হচ্ছে শুট টিপে। তো প্রমোটস ইলংগেশন অ্যান্ড ফাংশনসগুলো পয়েন্ট ওয়াইজ মনে রাখতে হবে। যে পয়েন্টস ফাংশনসগুলো আমি লিখে দিয়েছি, ইম্পর্টেন্ট ফাংশনস কয়েকটা আমি লিখে দিয়েছি। promotes elongation and growth of stems and roots, promotes cell division, helps in root initiation in cutting. আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন পড়েছি, আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, সেখানে আমরা টাইপস পড়েছি, কাটিং, লেয়ারিং। কাটিং মানে কোনো প্লান্টের টুইকে কেটে যখন আমরা সেটা সয়েলে বসাচ্ছি, তখন কি হচ্ছে, সেখানে আলাদা করে একটা টুইক থেকে একটা নতুন প্লান্ট বডি তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে প্রসেসটিও, সেখানে যদি আমরা অক্সিন ইউজ করি, তাহলে সেখানে প্লান্টের গ্রোথ আরও বেশি ভালো হবে। কজেস এপিক্যাল ডমিনেন্স। এপিক্যাল ডমিনেন্স কি? এপিক্যাল ডমিনেন্স প্লান্টের যে যখন গ্রোথ হয়, তখন আমরা দেখি প্লান্ট ওপর দিকে বাড়তে থাকে। এবার কিছু পার্কে আমরা দেখি এমন কিছু প্লান্টস আছে যাদের এই অ্যাপেক্সটাকে কেটে দেয়, বারবার যখনই গ্রোথ হচ্ছে অ্যাপেক্স কেটে দিচ্ছে। তার ফলে হচ্ছে কি, এদের এই বাইরের দিকে বেশি টুইক গ্রোথ হচ্ছে, তার ফলে জিনিসটা একটা বুশি স্ট্রাকচার নিচ্ছে, গাছে খুব ঝাড় হচ্ছে, যেটাকে আমরা বলছি সহজ বাংলায়। তো এরকম বুশি স্ট্রাকচার কেন হচ্ছে? কারণ অক্সিন এখানে বেশি কাজ করছে শুট টিপে। যখন আমরা বারবার টুইকে এই অ্যাপেক্সে কেটে দিচ্ছি, তখন সেই অক্সিন কী করছে, সাইডের গ্রোথ করাচ্ছে প্লান্টের। তো এটাকে আমরা বলছি এপিক্যাল ডমিনেন্স, কজেস এপিক্যাল ডমিনেন্স। অক্সিন কজেস এপিক্যাল ডমিনেন্স ইউজড ইন পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি ডিটেলসে এখন আমি যাচ্ছি না, এটা হায়ার ক্লাস আরও ডিটেলসে পড়বে। মেন হচ্ছে সিডলেস ফ্রুট তৈরি করতে করাটাকে পার্থেনোকার্পি বলছি আমরা। তো সেটাতে অক্সিন ইউজ হচ্ছে। অ্যাবসেশন, ন্যাচারাল ডিটাচমেন্ট অফ পার্টস অফ প্লান্টের যে নর্মাল ডিটাচমেন্ট, মানে যখন কোনো প্লান্ট পার্ট সেনেসেন্স হচ্ছে বা এজিং হচ্ছে, তখন এমনি প্লান্ট বডি থেকে সেটা ডিটাচ হয়ে যাবে। তো সেটাকে আমরা বলছি অ্যাবসেশন। তো সেটা করতে অক্সিন হেল্প করছে। আচ্ছা, নেক্সট আসছে জিব্রেলিন। জিব্রেলিন স্টিমুলেটস স্টেম ইলংগেশন অ্যান্ড লিফ এক্সপ্যানশন। এটার মানে অ্যাকচুয়ালি ফাইটো হরমোনস যে আমরা পড়ছি, কিছু হরমোনস আছে প্রোমোটার, কিছু ইনহিবিটার্স, যেমন এখানে আমরা দেখেছি অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিনস আর প্রোমোটার্স অ্যান্ড অ্যাবসিসিক অ্যাসিড and ethylines are inhibitor, but all of them together perform the activity of the coordination. সবগুলো হরমোন যদি একসাথে কাজ না করে, তাহলে কিন্তু প্লান্ট এনভায়রনমেন্টে কোঅর্ডিনেট করতে পারবে না। কোনো একটা স্পেসিফিক হরমোন প্লান্টকে নিয়ে যাচ্ছে, একটা না হলেও চলবে, এরকম নয়। সবকটা ফাইটো হরমোনস একসাথে প্লান্টকে কোঅর্ডিনেট করছে।
আচ্ছা, জিব্রেলিনের ফাংশনসগুলো আমরা দেখি। ইউজড ইন ইলংগেশন জেনেটিক্যালি ডোয়ার্ফ ভ্যারাইটিস অফ প্লান্টস সাচ এস কর্ন পি। এই যে যেগুলো ডোয়ার্ফ ভ্যারাইটি মানে গাছের হাইট বেশি নয়, সেই সমস্ত প্লান্টসগুলোতে কী হচ্ছে, জিব্রেলিনস প্লান্টের ইলংগেশন করছে, স্টেম ইলংগেশন বেশি হচ্ছে সেক্ষেত্রে। হেল্পস ইন সিড জার্মিনেশন, হেল্পস ইন ব্রেকিং সিড ডরম্যান্সি। ডরম্যান্ট সিড মিনস সিডসের ডরম্যান্সি হচ্ছে একটা এমন কন্ডিশন যে কন্ডিশনে সবকটা জার্মিনেশনের ফ্যাক্টর ফেভারেবল নয়, তাই সিডটা জার্মিনেট করতে পারছে না। তো যে কন্ডিশনে সিডটা রিটেন করছে সেই কন্ডিশনটাকে আমরা বলছি ডরম্যান্ট সিড। তো জিব্রেলিন ইউজ করার জন্য যে কোনো ডরম্যান্ট সিডস কিন্তু দে ক্যান জার্মিনেট। তো নেক্সট পয়েন্টটি আমরা তাহলে চলে আসছি, হেল্পস ইন সিড জার্মিনেশন। 4. Promotes flowering in some plants even under unfavorable condition. তো ব্রেক্স বার্ড ডরম্যান্সি। ফ্লাওয়ারিং প্লান্টসে যখন আনফেভারেবল কন্ডিশনস একটা বার্ডসের জার্মিনেট করার মতন নেই কন্ডিশন, তো জিব্রেলিনস সেক্ষেত্রে জার্মিনেশন করছে। জিব্রেলিনস অ্যালং উইথ অক্সিনস কন্ট্রোল ফ্রুট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, নেক্সট আছে সাইটোকাইনিনস। দিস গ্রুপ অফ হরমোন মোস্টলি অ্যাক্ট ইন কনজাংশন উইথ অক্সিনস। মানে কি, সাইটোকাইনিন অক্সিনের সাথে কাজ করছে, দুজনে একসাথে মিলে কাজ করছে। দ্য রেশিও অফ সাইটোকাইনিন টু অক্সিনস কন্ট্রোল সেল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, সেল ডিফারেন্সিয়েশন মানে কি, সেলের তো গ্রোথ হচ্ছে, সেই গ্রোথের জন্য কি হচ্ছে, প্লান্ট বডির ডেভেলপমেন্ট হচ্ছে। তো একটা সেলস, যে সেলটা প্লান্টের যখন জাইগোট ফর্ম করছে, সেই জাইগোটটাতে একটা 12 নাম্বার অফ ক্রোমোসোম রয়েছে, তার মধ্যে একটা সেল, সেটা আস্তে আস্তে ডেভেলপ করছে, করে ডিফারেন্সিয়েট করছে। মানে কি, সেই সেলটা থেকে বিভিন্ন রকমের প্লান্ট বডি পার্টস তৈরি হচ্ছে। তো সেই সেলটা যার থেকে ডিফারেন্ট প্লান্ট বডি পার্টস ফর্ম করছে, সেই সেলটাকে আমরা বলছি টোটিপোটেন্ট সেল। তো একটা টোটিপোটেন্ট সেল ক্যান বি ডিফারেন্সিয়েটেড। আচ্ছা, তো সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েট। যেমন ধরো তুমি এখন স্টুডেন্ট, তো পরবর্তীকালে তুমি কি তোমার কেরিয়ার হতে চলেছে সেটা ডিপেন্ড করছে তোমার অ্যাক্টিভিটিসের ওপর। এবার সেই অ্যাক্টিভিটিস তুমি করতে থাকছো, এবার দেখা গেল তুমি ডক্টর হলে, দেখা গেল তুমি প্লেয়ার হলে, দেখা গেল তুমি ইঞ্জিনিয়ার হলে। তো এই যে স্টুডেন্ট, সবাই এখন একটা জায়গায় স্টুডেন্ট, বাট আস্তে আস্তে সেটা ডিফারেন্সিয়েট করছে। এরকমই সেই সেলটা ডেভেলপ করছে যত, সেটা ডিফারেন্ট প্লান্ট পার্টসে গিয়ে সেটা ডিফারেন্সিয়েট করছে। আচ্ছা, সাইটোকাইনিনস প্রমোট সেল ডিভিশন, হেল্পস ইন সেকেন্ডারি গ্রোথ ইন থিকনেস। সেকেন্ডারি গ্রোথ মিনস ক্যাম্বিয়ামের গ্রোথ করছে, ডায়ামিটারে প্লান্টকে বাড়াচ্ছে। সাপ্রেস এপিক্যাল ডমিনেন্সকে বন্ধ করছে বা সাপ্রেস করছে, তাই জন্য ডায়ামিটার বাড়ছে। এটা নর্মাল ব্যাপার, আমরা অক্সিনে দেখেছি এপিক্যাল ডমিনেন্স। সাইটোকাইনিন অক্সিন যদি একটা প্লান্ট যদি এলংগেট করে লম্বায়, তাহলে কি হবে, সে ডায়ামিটারে বাড়তে তখন পারবে না। সেজন্য কি হচ্ছে, সাইটোকাইনিন এপিক্যাল ডমিনেন্সকে আটকে দিচ্ছে, দিয়ে প্লান্টকে ডায়ামিটারে বাড়াচ্ছে। ক্যান রিটার্ড অর ডিলে এজিং ইন প্লান্ট অর ডিটেরিওরেশন অফ সেনেসেন্স। মানে প্লান্ট যাতে খুব তাড়াতাড়ি না তার এজ হয়, তাড়াতাড়ি মানে অনেক বেশি দিন অবধি যাতে গ্রিন থাকে, তাড়াতাড়ি যাতে, যেমন আমরা দেখি এজিং হয়ে যায় যখন সেই প্লান্টের লিফের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ফাইটোহরমোন সাইটোকাইনিন হেল্প করছে, সেনেসেন্সটাকে আটকে রাখছে। নেক্সট, ethylene. This hormone is growth inhibitor. It is the only gaseous natural phytohormones. এটা একটা গ্যাসিয়াস হরমোন। হাই কনসেন্ট্রেশন অফ অক্সিনস ইন্ডিউসেস ইথিলিন ফর্মেশন। মানে যখন অক্সিনের কনসেন্ট্রেশন প্লান্টে খুব বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এটা ইথিলিন ফর্ম করছে। তো এটার মেন কাজ হচ্ছে প্রমোটস রাইপেনিং, মানে ফল পেকে যাচ্ছে। অ্যাক্সেলারেটস অ্যাবসিশন অফ লিভস, ফ্লাওয়ার অ্যান্ড লিভ, ফ্লাওয়ার যখন গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইথিলিনের জন্য। কজেস এজিং করাচ্ছে। ইনহিবিট স্টেম ইলংগেশন অ্যান্ড স্টিমুলেটস ট্রান্সভার্স এক্সপ্যানশন অফ স্টেম লুক সোলেন।
এবার এটা যেহেতু প্ল্যান্টের ট্রান্সভার্স এক্সপ্যানশন মানে সেকেন্ডারি গ্রোথ হচ্ছে, সেজন্য দেখাচ্ছে যে প্ল্যান্টটা অনেক ফুলে যাচ্ছে। অ্যাবসিসিক অ্যাসিড, দিস হরমোন ইজ অলসো আ গ্রোথ ইনহিবিটর, দ্য ফাংশন এগেনস্ট দ্য অক্সিন, মানে এটা অক্সিন আর জিবরেলিন যে কাজ করছে, অ্যাবসিসিক অ্যাসিড ঠিক তার উল্টোটা করছে। এটাকে আমরা স্ট্রেস হরমোন বলি। এর ফাংশনসগুলো আমরা দেখি। ইনহিবিটস গ্রোথ, ইনক্রিজেস সিড অ্যান্ড বাড ডরম্যান্সি, রিডিউসেস ট্রান্সপিরেশন বাই ক্লোজিং স্টোমাটা আন্ডার ওয়াটার সেল। যখন স্টোমাটা দিয়ে কী হচ্ছে, আমরা ট্রান্সপিরেশনে পড়েছি, এক্সেস ওয়াটারটা লস হচ্ছে। তো যখন সয়েলে সাফিসিয়েন্ট ওয়াটার নেই, ওয়াটার ডেফিসিয়েন্সি রয়েছে, তখন কি হচ্ছে, প্ল্যান্টের মধ্যে অ্যাবসিসিক অ্যাসিড চলে যাচ্ছে স্টোম্যাটার কাছে, গিয়ে স্টোম্যাটাকে বন্ধ করে দিচ্ছে আর ওয়াটার বেরোতে দিচ্ছে না। তাহলে ও কিন্তু কন্ট্রোল করছে প্ল্যান্টকে। যখন দেখছে সয়েলে ওয়াটার নেই, তখন ট্রান্সপিরেশনটাকে আটকে দিচ্ছে। এতে প্ল্যান্টের সুবিধা হচ্ছে, তাই জন্য আমরা অ্যাবসিসিক অ্যাসিডকে বলছি স্ট্রেস হরমোন। স্টিমুলাস ফর্মেশন অফ অ্যাবসেশন জোন তৈরি করছে, যেখান থেকে প্ল্যান্ট বডি পার্টটা ডিটাচ হচ্ছে। অ্যাকচুয়ালি দিস ইজ এ জোন অফ সেপারেশন অ্যান্ড কজেস সেনেসেন্স। তাহলে সেনেসেন্স এখানে করছে ইথিলিন অ্যান্ড অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে আমরা যেটা দেখেছিলাম প্রোমোটার আর ইনহিবিটারে, অক্সিনস, জিবরেলিন, সাইটোকাইনেস গ্রোথ প্রোমোটার্স, আর গ্রোথ ইনহিবিটার্স অ্যাবসিসিক অ্যাসিড অ্যান্ড ইথিলিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফাইটো হরমোনসগুলো। আমি এই নোটসগুলো হোয়াটসঅ্যাপ করে দেবো, ইমেজ, বোঝানোটা ভালো করে বোঝো। যেখানে প্রবলেম হবে আমি আবার বুঝিয়ে দিচ্ছি পরে। আর কোয়েশ্চেন্স আমি নেক্সট ইমেজে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো।